অবশেষে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশের মাধ্যমেই গ্রেপ্তার হলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সকালে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপতির মানহানি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান বিভিন্ন গণমাধ্যম। প্রধান বিচারপতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর অপচেষ্টা করছেন অভিযোগ করে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এ ধরনের কাজ অনুচিত। এবার কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতীয় জনগণের নতুন ঘোষণায় অবাক করে দিল সারা বিশ্বকে। আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা। আমরা কেন এই কাজ করতে গেলাম? উপদেষ্টা আসিফ নজরুল আইনমন্ত্রী, এই আসিফ নজরুলকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন নতুন করে আপনাদের কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। এই মাত্র পাওয়া গরম খবর, ব্রেকিং নিউজ। উপদেষ্টা আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলায়, তাকে আসামি দেখানো হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতেই বিশেষ কিছু প্রতিবেদন দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা হতে চলেছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে সকল চাঞ্চল্যকর তথ্য রয়েছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনাদের অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, উপদেষ্টা আসিফ নজরুল আইনমন্ত্রী, এই আসিফ নজরুলকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। আসুন মুফাজ্জল ইসলাম ভাইয়ের মুখ থেকে অনেক আপনার তথ্য আমরা একটু শুনে আসি, তারপরে বাকি কথা বলি। পুলিশ গ্রেফতার করলো কেন সেটা বলে আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশের গ্রেফতারের সাথে আইন মন্ত্রণালয়ের কি সম্পর্ক? তো এগুলি তো আপনার মানে মনে হয় হয়তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা, বা আমাকে হয়তো আপনারা কেউ কেউ বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি প্রত্যাশা করা হয়, কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইন্ড। অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারবো না। আসিফ ভাই, আপনি আমাদেরকে এত বোকা মনে করেন কেন? আমরা তো বোকা না। না আসিফ ভাই, সমস্ত গ্রেফতারের জন্য আপনাকে দোষারোপ দেওয়া হবে না, কিন্তু আপনি সেই সরকারের অংশ যেই সরকার বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করতে যাচ্ছে, নতুন ফ্যাসিজম, রাইট? তো আপনি সেই সরকারের অংশ, সুতরাং আপনার দায়ভার আপনি এড়াতে পারেন না। তখন কিনা আমরা মন খুলে ইউনূস সরকার সমালোচনা করতে চাই, যখন কিনা আবু সাইদের সমালোচনা করলে গ্রেফতার করা হয়, চাকরি হারাতে হয়, এখানে আইন মন্ত্রণালয়ের আইনের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, তা তো বলা যাচ্ছে না। লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেটের অ্যারেস্টের পেছনে আইন মন্ত্রণালয়ের আইনের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, পরোক্ষভাবে তাকে গ্রেফতারের কারণ হয়নি, তা তো আপনি বলতে পারেন না। আসিফ ভাই, এত বড় বোকা তো আমরা নই, এত গাধা আমরা নই আসিফ ভাই। তো আসিফ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি 8 অগাস্ট পর্যন্ত যে আপনি সমন্বয়কারী বা আন্দোলনকারীদের কোন রকম গ্রেফতার করা যাবে না, তথাকথিত হয়রানি করা যাবে না, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, এটার কারণটা কি আসিফ ভাই? আন্দোলন একটা, সংগ্রাম একটা, নিজেকে ডিফেন্ড করা একটা, সন্ত্রাস আর একটা। এই সমন্বয়কারীদের নেতৃত্বে কি সন্ত্রাস কার্যক্রম চালানো হয়নি? আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, এমনকি সরকার অনেকেই ভয়ঙ্কর কাজ করেছে, তার জন্য গ্রেফতার করেন, বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, কিন্তু বিচার হতে হবে সুষ্ঠু বিচার। আপনি জামাতিদেরকে দিয়ে বিচার করাবেন এবং চাচ্ছে তাই ভাবে তাকে গ্রেফতার করার কারণ সৃষ্টি করবেন, এর জন্য আপনি দায়ী না, তা তো না আসিফ ভাই। ও ভাই আসিফ ভাই, রাইট? তাই এই যে জামাতের তাজুলকে আপনি চিফ প্রসিকিউটর বানিয়েছেন এবং তার ইচ্ছা মতো এখন গ্রেফতার করা হবে, হ্যাঁ, এবং বিচার প্রক্রিয়া চালানো হবে, এর পিছনে আপনার কোনো ভূমিকা নাই, তার নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা নাই আসিফ ভাই, রাইট? এত বড় গাথা তো আমরা নই। আমাদের কি মনে করেন গবেট কত আইন কি খেলে আপনি পড়েছেন? আপনি যেতে আইন আমরা কম পড়ি নাই, বিশ্বে কম দেখি নাই সন্ত্রাস কাকে বলে। আপনাকে আমি মুফাজ্জল ইসলাম, ডক্টর মুফাজ্জল ইসলাম, আপনাকে আমি সন্ত্রাস আইন পড়াতে পারবো, বুঝিয়ে 1000 বছর আপনাকে আমি সন্ত্রাসের আইন পড়াতে পারবো আসিফ ভাই। তাহলে আসিফ ভাই, আপনি আমাকে বলেন, এই যে আপনি বললেন 8ই অগস্ট পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যাবে না যারা কিনা সংগ্রাম করেছে। আসিফ ভাই, কেউ যদি কোনো পুলিশ যদি বা কোনো ছাত্রলীগের কর্মী যদি কোনো গুন্ডা যদি এসে গুলি করে, হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে ডিফেন্ড করবেন এবং অসুবিধা নেই, তাদেরকে গ্রেফতার করেন অন্যায় করে থাকলে। কিন্তু থানায় ঢুকে পুলিশদেরকে হত্যা করা, এটা কি সন্ত্রাস নয়? নথিপত্র জ্বালিয়ে দেওয়া এবং নথিপত্র নিয়ে ভেঙে যাওয়া, অস্ত্র সেখান থেকে লুট করা এবং অনেক অস্ত্র এখনো ফেরত আসেনি, থানা জ্বালিয়ে দেওয়া, এগুলো কি সন্ত্রাস না? এগুলো সংগ্রাম না মুরব্বী, এটা সন্ত্রাস না আসিফ ভাই। এটা কি তাহলে? এটা সন্ত্রাস।
এবং এই সন্ত্রাসী তাদেরকে অ্যারেস্ট করা হবে না, পুলিশ হত্যার জন্য বিচার করা হবে না, তা তো হয় না। সমস্ত বাংলাদেশের সব পুলিশ অফিসাররা কি যারা মরেছে সবগুলি কি ছাত্রলীগ, সব পুলিশ লীগ? এর ভিতরে নিরস্ত্র নিরাপরাধ পুলিশ ছিল না? থানায় ঢুকে পুলিশকে হত্যা করা স্ট্রেট ফর সন্ত্রাস। সরকারের এই যে সকল যানবাহন জ্বালিয়ে দেওয়া স্ট্রেট সন্ত্রাস। স্ট্রেট সন্ত্রাস কি? আপনাকে আমি ডক্টর মুফাসসির ইসলাম বছর বছর সন্ত্রাস পড়াতে পারে। আপনি বলেছেন ছাত্রলীগকে ব্যান করতে হবে, কারণ ছাত্রলীগের কিছু নেতারা, কিছু কর্মীরা, কিছু গুন্ডারা তাণ্ডব ঘটিয়েছে। সত্য, হেলমেট পরেছে, হ্যাঁ সত্যি, কিছু তাণ্ডব ঘটেছে, অবশ্যই সত্যি। এদেরও সত্যি যে আপনি যাদের সঙ্গে গা ঘষাঘষি করে এখন সরকার চালাচ্ছেন, তারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল না? এবং ওই সকল স্বাধীনতা বিরোধীদেরকে গুরু মেনে শিবির এখনো রাজনীতি করে না? তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করেন না? আপনি বলেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন পপুলার ডিমান্ড। আপনাকে অপসারণ করা এখন সবচেয়ে বড় পপুলার ডিমান্ড। আসিফ ভাই, তাই না? শুধু তাড়াতাড়ি পদত্যাগ করেন, দ্রুত পদত্যাগ করেন। আপনি হচ্ছেন একজন ফেইল্ড লোক। শুনেন আসিফ ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডিলিট করা আপনাদের মেইন টার্গেট। যদি পিছনে ছবি টাঙিয়ে রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়া রহমানকে ডিলিট করা আপনাদের মেইন টার্গেট। কারণ আওয়ামী লীগ হচ্ছে ব্রেকফাস্ট, বিএনপি হচ্ছে আপনাদের ডিনার। এই তো মেইন টার্গেট। বুঝি আপনাদের মেইন টার্গেট হচ্ছে স্বাধীনতার ফিলসফিকে, দর্শনকে, চেতনাকে ডিলিট করে দেওয়া। আওয়ামী লীগ বিএনপি তো অজুহাত। ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের আপনি পরিষদের কথা বলেন, অসুবিধা নাই। ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের জন্ম জড়িত। ছাত্রলীগ আওয়ামী লীগের নাম ডিলিট করে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আপনারা চাচ্ছেন স্বাধীনতার সেই চেতনাকে ধূলিসাৎ করতে। যতক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিএনপি থাকবে, যতক্ষণ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের এবং ভাসানীর আওয়ামী লীগ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আপনারা জানেন। এবং নতুন প্রজন্মকে বোকা বানানোর চেষ্টা করতে পারেন, এটা আমরা এখনো বলি নাই। আপনার মতো বাপের পরিচয়হীন এবং বংশ পরিচয়হীন মানুষ একটা পিএইচডি করে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু আমরা ইতিহাস বিসর্জন দেব না। আমার মনে হয় যে মোফাজ্জল ইসলাম ভাই, যে ওনাকে আসলে আপনার কাছে আমার মনে হয় যে ট্রেডিং না নেওয়াটাই বেটার। কারণ উনি যতটুকু ট্রেডিং প্রাপ্ত, মানে এতেই বাংলাদেশের মানুষকে একদম মানে নাড়াচাড়া দিয়া ফেলাইছে। আর যদি আপনি ওনাকে ট্রেডিং দেন মোফাজ্জল ইসলাম ভাই, তাহলে বাংলাদেশটাকে পুরো শেষ করে ফেলবে, কাননের আপনার পেছে ফেলায়। উনাকে আসলে পদত্যাগ দিয়ে কিছু হবে না। যদি দেশ বাঁচাতে চান, যদি বাংলাদেশের মানুষকে বাঁচাতে চান, তাহলে ওনাকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া আর কোনো মনে করেন উপায় নাই। কারণ গুজববাজ, তেলবাজ সব কিছুর এই আসিফ নজরুল। আবার একটা কথা কি বলে যে আমাকে মনে হয় আসলে অনেক ভালোবাসেন আপনারা, তাই এত প্রত্যাশা আমার প্রতি। আসলে আমার তো সবকিছু আমার হাতে নাই, এটা এক একজনের এক একটা, তাই না? হ্যাঁ, মানে কি লেভেলের তেল মারতে পারে, উনাকে নাকি ভালোবাসে। বর্তমান বাংলাদেশের প্রতিটি মানুষকে মনে করেন আড্ডিটা একদম জ্বালায়া একদম কয়লা বানায় ফেলাইছে এই আসিফ নজরুল, আপনার আইনের পেছে ফেলায়। শুধু এটাই না, পুলিশ হত্যার, গণহত্যা, আওয়ামী লীগের দখলবাজি এবং আওয়ামী লীগের আপনার মানুষের উপরে মনে করেন গণহারে মামলা, গণহারে পিটুনি, সব কিছুর উপরে এই আসিফ নজরুল মাস্টার মাইন্ড অন্যতম। উনি কি বলছে শুনেন নাই? জুলাই মাস থেকে এবং 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত যত আপনার দখলবাজিতা হয়েছে, মামলা হয়েছে বা পুলিশ হত্যা হয়েছে, কোনো বিচার আনা হবে না, মানে কাউকে বিচারের আওতায় আনা হবে না। এই কারণ কে করছে? এই আসিফ নজরুল করছে। তাহলে সমস্ত কিছুর নষ্টের মূল এই আসিফ নজরুল, সমস্ত কিছুর। একে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। একে পদত্যাগ দিয়ে কোনো কিছু হবে না। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আপনার প্রতি আসলে অনেক অনেক শ্রদ্ধা। কারণ বাংলাদেশের একমাত্র বাহিনী, কলিজার বাহিনী, সেটা হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশে আপনারা যদি ক্ষমতায় হাতে না নেন এবং এনাদের মানুষকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে সমন্বয়ক যে বা যারা আছে, প্রত্যেককেই গ্রেপ্তার এবং আইনের আওতায় আসতেই হবে। কারণ জুলাই মাস থেকে 8 কিংবা আপনার 10 আগস্ট পর্যন্ত মব জাস্টিস যে বা যারা হয়েছে, প্রত্যেকের বিচার করতে হবে। কারণ এরা মনে করেন আইনের দোহাই দিয়ে আপনার এই যে মনে করেন গণহত্যা হইলো বা গণমামলা হইলো বা দখলবাজিতা হইলো, আপনার কি মনে হয় এটার পিছনে লিড দিছে কে? এই আসিফ নজরুল। কারণ ইনি হচ্ছে প্রধান
মাস্টার মাইন্ড। কারণ জুলাই মাস থেকে 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত যে বা যারা এই সমস্ত ঘটনা ঘটাইছে তারা কাদের লিডের মাধ্যমে, কাদের হুকুমের মাধ্যমে করছে। কলিজার ভিতরে ছিল না কোনো ভয়, ভয় ছিল না কোনো পুলিশ প্রশাসনের, ভয় ছিল না কোনো আইনের, কেউ কোনো তোয়াক্কা করে নাই। এত সাহস কে দিছে? এই আসিফ নজরুল আগে থেকেই ডিক্লার দিছে যে জুলাই মাস থেকে যখন নাকি হলো তোমরা যার যত মন চায় তোমাদের দিলাম 5 দিন কিংবা 1 সপ্তাহ, এর ভিতরে তোমরা যা কিছু মন চায়, তোমাদের যত জ্বালা আছে, যত দখলবাজিতা করতে মন চায়, যা কিছু মন চায় সব কিছু করে ফেলো। এতে করে কি হয়, তিনি সেই বক্তব্যটাই রাখলেন যে জুলাই মাস থেকে 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা নেওয়া হবে না। ইভেন কি তিনি আরো একটি আইন পাশ করেন, সেটা কি জানেন? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কিংবা সমানক যে বা যারা আছে এবং এই উপদেষ্টাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিংবা আইন আদালতে পুলিশ প্রশাসনের কাছে আপনি কোনো কমপ্লেন কিংবা কোনো জিটি মামলা, কোনো মোকদ্দমা কিছুই করতে পারবেন না। এই আইন কে পাশ করছে? এই আসিফ নজরুল। ডক্টর মোহাম্মদ মুফাজ্জল ইসলাম ভাই, আপনি বললেন যে ট্রেডিং, না 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 ভাই, ট্রেডিং ওনাকে দেওয়া যাবে না। কারণ আপনারা যে সমস্ত ট্রেডিং দিয়ে আসছেন, উনি যদি এই ট্রেডিং প্রাপ্ত হয় তাহলে মানে অল্পতেই তো এই অবস্থা। আর যদি আপনাদের মতো হয় তাহলে দেশটাকে লাড্ডু বানাই ফেলাবো, লাড্ডু। তখন বাংলাদেশের মানুষকে, প্রতিটি মানুষকে এমন আইনের পেছে ফালাইবো যে মানুষ আর জীবনে টু শব্দ পর্যন্ত করতে পারবে না। তাই এই আসিফ নজরুলকে অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় আনতে হবে। বর্তমান বাংলাদেশে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে সমস্ত কিছুর পিছনে এই আসিফ নজরুল। আজকে পুলিশ তার ক্ষমতা হারাই ফেলছে, আজকে পুলিশকে দেখে সাধারণ মানুষ ভয় পায় না কেন? এই আসিফ নজরুল। সমস্ত কিছুর পিছনে এই আসিফ নজরুল। একে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং গ্রেফতার করতে হবে। পদত্যাগ দিয়ে কিছু হবে না একে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য। দর্শক, আজকের এই ভিডিওতে আরো প্রতিবেদন নয়, এখন আপনারা আলোচনা শুনবেন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন? বর্তমানে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? ভারতের সঙ্গে কি সত্যি সংঘাতে জড়াবেন ডক্টর ইউনূস? চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে, জানালেন ডক্টর ইউনূস। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 30 নভেম্বর জাপা ভিত্তিক সংবাদ মাধ্যম দিককে এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ডক্টর ইউনূস বলেন, হাসিনার 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা এখন তো পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজের মুখোমুখি হয়েছি। গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা আমাদের কাজ। বিগত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, টানা 3 মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছিলেন হাসিনা। এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছিলেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছিলেন হাসিনা। আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলন রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হেলিকপ্টারে চলে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর আগে বিক্ষোভে নিহত হন শত শত বিক্ষোভকারী। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে হাসিনার আনুষ্ঠানিক হস্তান্তরের অনুরোধ করব। এক্ষেত্রে উভয় দেশে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আইন মানতে ভারত বাধ্য থাকবে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর শুনলেন আমাদের বর্তমানে দেশের পরিস্থিতি কি। যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। এইদিকে আবার অনেক ধরনের মানুষ অনেক মন্তব্য করতেছেন। দর্শক, প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে সোহেল তাদের করা বার্তা। তিনিও বলেছেন, কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
তানজিম আহমেদ সোহেল তাজ। মঙ্গলবার 3 ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সোহেল তাজ বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কোনো বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছেন, আমরা বলবো এটা এখনই বন্ধ করুন। তিনি আরও বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেসব ষড়যন্ত্র রুখে দেবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার সাথে সব ত্যাগ প্রস্তুত থাকবে। ওই পোস্টে বিশেষ বক্তব্য লিখেন তিনি। আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বাধীনকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশ স্বাধীনের পর বলেছিলেন, বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শক্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন। যদি এ সম্পর্কে আপনাদের মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।